নমস্কার সবাইকে, নবরাত্রির শুভেচ্ছা। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি, ডেফিনেটলি ভালো আছি। একটু মন মেজাজ খারাপ, যা হয়। এক বাবা নেই, আমার 4 পেয়ে একটি সন্তান চলে গেছে এবছরের ফেব্রুয়ারি মাসের 11 তারিখে। বড় ছেলে চাকরি নিয়ে নতুন একটি চাকরিতে জয়েন করে সে ব্যাঙ্গালোরে গিয়ে চলে গেল, মানে পার্মানেন্টলি ব্যাঙ্গালোর। পোটলা এখনও আছে, পোটলা আর দেবপ্রিয়া, ওরাও হয়তো আস্তে আস্তে শিফট করবে, ছেলের কাছে যাবে ডেফিনেটলি। ছোটো ছেলে এসছে, সেও আবার বাইরে যাওয়ার চেষ্টায় রয়েছে। এই সব নিয়ে রয়েছি আর কি। কিন্তু আমার কাছে অনেকেই ডিমান্ড করেছেন নবরাত্রির একটা ভিডিও। আমি তাদের জন্য বলি, প্রথম কথা, নবরাত্রির যে ঘট পাতার নিয়ম সেটার আমার একটা ভিডিও আছে। একই জিনিস নিয়ে তো ভিডিও করবো না। আর ইদানিংকালে আমি খুব একটা ইউটিউবে আসছিই না, একটু অনীহা তৈরি হয়েছে। আমি জানি না এই অনীহাটা কেন হয়েছে। একদিন লাইভ করব আপনাদের সঙ্গে, আমি জানি না আপনাদের ওই অনীহাটা হয়েছে কিনা, তখন আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটা ভিডিও করছি নবরাত্রি। অ্যাকচুয়ালি নবরাত্রি এবং দুটো দুর্গা পুজো আমরা পাই। দেখুন, একটা চৈত্র মাসেই বাসন্তী বা অন্নপূর্ণা পুজো, আরেকটি আমরা পাই হচ্ছে শরৎকালীন একটা আশ্বিন মাসের পুজো, যেটা মহিষাসুর মর্দিনী। আশ্বিন মাসকে কেন্দ্র করেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই আশ্বিনের শারদ প্রাতে যে আমরা শুনি মহিষাসুর মর্দিনী। যাই হোক, এই যে চৈত্র মাসের দুর্গাপুজো এবং আশ্বিন মাসের দুর্গাপুজো, এই দুটো পুজোর মধ্যে একটা বেসিক পার্থক্য পুজো পদ্ধতিতে রয়েছে। তাতে করেই বুঝিয়ে দেয় দুটো পুজোর মধ্যে ফারাকটা কোথায়। আশ্বিন মাসের যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোয় প্রথমে বোধন হয়, তারপরে অধিবাস হয়। বোধন মানে বোধোদয়, আমার বোধোদয়, এবং দেবীকে ঘুম থেকে জাগানো। তারপরে অধিবাস, অর্থাৎ একসাথে বসবাস করা, অধিবাস। তো এই যে চৈত্র মাসে যে দুর্গাপুজো হয়, এখানে কিন্তু বোধনের কোনো জায়গা নেই। তার কারণ জেগেই আছেন দেবী। এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন আমরা সবাই জানি যে পৌষ সংক্রান্তি যে হয়, পৌষ সংক্রান্তির দিন দেবতারা জেগে ওঠেন। তারপরে দেবলোকের দরজা খুলে যায়, তারা তাদের অ্যাক্টিভিটিস করেন, এবং জুন মাসে গিয়ে তারা আবার ঘুমিয়ে পড়েন। কারণ মানুষের একটা বছর হচ্ছে দেবতাদের কাছে এক একটা দিন। মানুষের যে একটা বছর 365 ডেজ, দেবতার কাছে একটা দিন। তো দেবলোকে আর কি। তো যাই হোক, এটা একটা পৌরাণিক ব্যাখ্যা। তো এই চৈত্র মাসের আমরা সবাই জানি যে আশ্বিন মাসের যে দুর্গাপুজো, এই অকাল বোধনটা রামচন্দ্র অধর্মেরকে পরাজিত করার জন্য ধর্ম এইটিকে প্রতিষ্ঠা করেছিল, এই পুজোটিকে। কীরকম সবাই জানেন এই গল্পটা, যে রামচন্দ্রকে বলা হয়েছিল তুমি মায়ের আরাধনা করো। সেই কারণে রামচন্দ্র বোধন করে মাকে জাগিয়ে নিয়ে মায়ের পুজো করেছিলেন। এবং এই যে অষ্টমী তিথিতে যেটা সন্ধি পুজো হয়, সেই সময় বলা হয় যে ষোড়শ বর্ষীয়া কন্যা হিসেবে মা বেলগাছে ঘুমাচ্ছিলেন। তারপরে তারা ঘুম ভাঙলো এবং তিনি তারপরে রামচন্দ্রকে বর দিলেন। এই গল্প আমরা জানি, মোরারলেস সকলেই জানি। চৈত্র মাসের যে দুর্গাপুজো, এই গল্পটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এই চৈত্র মাস, কারণ আমরা জানি সত্য, ত্রেতা, দাপর এবং কলি। তো রামায়ণের আগে, রামায়ণ যে সময়, তার আগের পর্বে এই অন্নপূর্ণা পুজো বা বাসন্তী পুজো বলে যেটাকে আমরা জানি, সেই দুর্গাপুজোটা চালু হয়েছিল রাজা সুরত এবং সমাধি বৈশ্য। রাজা সুরত রাজা, সমাধি বৈশ্য একজন বৈশ্য অর্থাৎ ব্যবসায়ী। দুজনেই ডিপ্রাইভড হয়েছিলেন। কীরকম না, রাজা সুরতের সেনা নিয়ে যুদ্ধ করতে গিয়ে পরাজিত হয়েছিলেন। তারপরে খানিকটা ওই মানে রাজনীতির শিকার হয়েছিলেন। তিনি রাজ্যপাট ছেড়ে বনবাসে চলে গিয়েছিলেন। সমাধি বৈশ্য পরিবার পরিজনের দ্বারা ডিপ্রাইভড হয়েছিলেন এবং তিনি বনবাসে চলে গিয়েছিলেন। দুজনের দেখা হলো বনে, দুজনকে মনের কথা, দুঃখের কথা বললেন। তারা হাঁটতে হাঁটতে বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে পৌঁছালেন। বশিষ্ঠ মুনিকেও তারা তাদের প্রবলেমের কথা, মনের দুঃখের কথা বললেন। বশিষ্ঠ মুনি বললেন, তোমরা মহামায়ের আরাধনা করো, এই সময় দেবীকে তোমরা ডাকো। তখন তারা এই পুজো, এইভাবেই দুর্গা পুজোটা চালু হয়েছিল আমাদের এই চৈত্রকালীন। এবং এই সময় অন্নপূর্ণার পুজো হয়, অর্থাৎ শিবকে ভিক্ষা দিয়েছিলেন মা অন্নপূর্ণা, এরকমটা বলা হয়। আর আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও মানে লাইভ আমি শেয়ার করব। এর মধ্যে আমাদের অফিসে অন্নপূর্ণা পুজো হচ্ছে দেওঘর দেব সঙ্গে। যদি কোনো সম্ভব হয়, আমি ওই সপ্তমী অষ্টমীর পুজোটা যদি আমি প্রোগ্রাম না থাকে, যদি আমি পার্টিসিপেট করতে পারি, ডেফিনেটলি আমি আপনাদেরকে শেয়ার করব। তো এই হচ্ছে ব্যাপার। এবং আপনাদের আরেকটা কথা আমি বলি, যে কলকাতা শহরে কি করে এই শরৎকালীন দুর্গাপুজোটা পপুলারিটি পেল, তার কারণ এই দুর্গাপুজোটাই কিন্তু চলে আসছিল চৈত্রকালীন দুর্গাপুজো। শরৎকালের দুর্গাপুজোটা পপুলারিটি পেয়েছিল বিভিন্ন বাবু সম্প্রদায়ের হাত ধরে। লর্ড ক্লাইভ যখন সিরাজউদ্দৌলাকে পরাজিত করলেন পলাশির যুদ্ধে,
তখন জুলাই মাস ছিল সম্ভবত, বা ওই রকম সময় বৃষ্টির সময়, তখন কলকাতা শহরে তাকে নিয়ে এসে সম্বর্ধনা সম্ভব নয়। তখন মিত্রবাড়ি, সোহাবাজার, রাজবাড়ি, দাঁবাড়ি, এরকম বিভিন্ন রকমের সমস্ত বাবু সম্প্রদায় যে মানে নবাবী আনা ছিল, বাবু আনা ছিল, তারা সবাই মিলে আলোচনা করে ঠিক করলো যে কলকাতা শহর তাহলে এই শরৎকালীন যে দুর্গাপুজো, ওই সময়টায় পুজো করি আমাদের বাড়িতে, তাহলে সেই সময় লর্ড ক্লাইভকে প্রত্যেকের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমরা তাকে সম্বর্ধনা দিতে পারবো। দিস ইজ দ্য মেন থিং। তো শুরু হলো দুর্গাপুজো এভাবেই। এবারে চলে আসি নবরাত্রির প্রসঙ্গে। আমি প্রথম যখন নবরাত্রি করেছিলাম, প্রথম 3 বছর আমি ঘট পেতেছিলাম, এবং একদম সেই যেরকমভাবে জবের দানা মাটির সাথে মিশিয়ে, তারপরে ঘট রুড়ি দিয়ে নারকোলটাকে বেঁধে, শালু দিয়ে মুড়ে, চাল দিয়ে, সুপুরি দিয়ে, তাঁর পয়সা দিয়ে, গোটা সুপুরি, হলুদ, গোটা হলুদ দিয়ে যেরকমভাবে পাততাম আমি সেরকমভাবেই পেতেছিলাম। এই নিয়ে আমার একটা ভিডিও আছে ঘট পাতা নিয়ে। কিন্তু সেটাকে মেনটেন করতে হয়, যজ্ঞ করতে হয় রীতিমতো, কারণ ঈশ্বর কিন্তু অন্নগ্রহণ, মানে আমরা যে ঈশ্বরের সামনে ভোগ দিই, অনেক কিছু দিই, কিন্তু তাকে না যজ্ঞের মাধ্যমে ঈশ্বরকে সব দিতে হয়। আগুনে আমরা যখন স্বাহা করে দিচ্ছি, সেটা ঈশ্বরের কাছে যাচ্ছে। তো ওটা আমার খুব চাপ হয়ে যেত, তার কারণ আমার মানে এখনও হয়ে যায়, কারণ আমার অফিসটা করতে হয়। মানে এমনও হয়েছে রাতে 2টোর সময় এসে যজ্ঞ করেছি, তো ইটস নট পসিবল। তো আমি সেই জন্য আমি কথা বলেছিলাম, একজন আমাকে বলেছিলেন আপনি গায়ে রাখবেন, পটে করবেন, গায়ে রাখবেন, তাতেও হয়। আলটিমেটলি যেটা আমি উপলব্ধি করেছিলাম, করেছি আর কি নবরাত্রি করতে গিয়ে, সেটা হচ্ছে সংযম। অর্থাৎ তোমার নিজের মনকে কন্ট্রোলে রাখো, বসে রাখো। কি আমাদের এই যে মূলাধার থেকে সহস্রাধার চক্র রয়েছে আমাদের বিভিন্ন পর্যায়ে, সেটাকে রিফর্ম করা। মানে দেখবেন আমাদের যখন হাতে চ্যানেল হয়, আমরা যখন অসুস্থ হই, একটু থামতে হয়েছিল, আমার ছেলে একটু বেরোচ্ছিল, তাই দেখা করে গেল। যাই হোক, যেটা বলছিলাম যে মূলাধার থেকে সহস্রাধার চক্র আমাদের, মানে ফ্রম রেকটাম টু একদম এই মাথার মূল জায়গাটা। তো এই যে চক্রগুলো রয়েছে, মূলাধার, তারপরে ধরুন স্বাধিষ্ঠান, অনাহত, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, এরকম বিভিন্ন চক্র, মণিপুর চক্র, পরপর চক্রগুলো রয়েছে। আমি হয়তো পরপর নামগুলো বললাম না। তো আমাদের এই এক একটা দিন, এই নবরাত্রি যে 9টা দিনের আমাদের পুজো হয়, এই এক একটা দিনে না এক একটা চক্রকে শোধন করা, তাকে রিফর্ম করা হয়। এই রিফর্মেশনটা কি, ডিটক্সিফিকেশনটা কি, ডিটক্সিফাই করা যাকে বলে। আমাদের যখন হাতে চ্যানেলটা করা হয়, তখন দেখবেন আমরা সকালবেলায় নার্স এসে বা ডক্টর এসে একটা সিরিঞ্জ দিয়ে একটা কিছু দিয়ে গেল, একটা জলের মতো গেল, জ্বালা করলো, তারপরে আবার স্যালাইনটা চলতে শুরু করলো, মেডিসিনটা চলতে শুরু করলো। তো এই ডিটক্সিফিকেশনটা ভীষণ প্রয়োজন সর্বক্ষেত্রে। আমরা সারা বছর নানান খাবার খাই, নানান পাপ করি, নানান অন্যায় করি, জ্ঞানত করি, অজ্ঞানত করি। সেখানে দাঁড়িয়ে নিজেকে সংযম রাখা, নিজের উপরে সংযম রাখা, মনের উপরে সংযম রাখা। ধরুন আজকে আমি নবরাত্রি করছি, আমি কি করি, আমি নবরাত্রিতে ভাত খাই না, কোনো শস্য খাই না, কোনো দানা খাই না, ট্রেন যাচ্ছে। এবং আমি হলুদ খাই না, যেহেতু হলুদটাও একটা শস্য, আমি হলুদটাও খাই না। আমি কি খাই, আমি ডালিয়া একদম সেদ্ধ সন্দক লবণ দিয়ে জাস্ট খেয়ে নিই। ওটাই অভ্যেস হয়ে গেছে, একবেলা ফল খেয়ে নিই, আর এই হচ্ছে আমার খাওয়া। তো বিষয়টা হচ্ছে যে অনেকে অনেক রকমভাবে করেন, অনেকে অনেক রকম কৃচ্ছ সাধন করেন। বিষয় যেটা বলছিলাম যে এই নবরাত্রিতে কি হয়, নবরাত্রিতে আমি সংযম করছি। ধরুন আমি এই খাবারটা খাচ্ছি, সাপোজ আমার বাড়িতে হয়তো মাটন হয়েছে, বিভিন্ন রান্না হয়েছে, আমি সেগুলোর দিকে আমার লোভই হবে না। অর্থাৎ আমি লোভের উপরে কন্ট্রোল করছি। যদিও নবরাত্রির মূল ইয়ে হচ্ছে সাজগোজ করা যাবে না, মাথায় তেল শ্যাম্পু দেওয়া যাবে না, কিন্তু আমার প্রফেশন অনুযায়ী আমি করে উঠতে পারি না। আমি প্রথম 3 বছর ঘট পেতেছিলাম, কিন্তু তারপরে আমি দেখলাম আমি মেনটেন করতে পারছি না, কারণ ঘট পাতলে আমাকে যজ্ঞটা করতেই হবে, আমি কখন করব। তো আমি এখন গায়ে রাখি, এই খাওয়া দাওয়াতে কৃচ্ছ সাধন থাকে, এবং আমি একদম নবমীর দিনকে যেখানে অন্নপূর্ণা পুজো হয়, আমি সেখানে গিয়ে মূল যজ্ঞতে একটু পার্টিসিপেট করি, একটা ছোট্ট বাচ্চাকে কিছু গিফট করে দিই, কুমারী পুজো করতে হয়। তারপরে মায়ের কাছে পুজো দিয়ে আমি আমার নবরাত্রিটাকে উদযাপন করি। বছরে 2বার আমি নবরাত্রি করি। আমি শুধু গেল বছর 2024-এর পুজোর যে নবরাত্রি, সেটা আমি করিনি, মন থেকে আসেনি, কারণ বাবাকে হারিয়েছিলাম তো গেল বছর সেপ্টেম্বর মাসে পুজোর আগে। তো ওটার ইচ্ছেই করলো না, মায়ের উপরে একটু অভিমানী হয়েছিল বলতে পারেন। যাই হোক, কেউ চিরস্থায়ী না, আমিও থাকবো না, কিন্তু তবু বাবা মা তো। যেটা বলা সেটা হচ্ছে যে নবরাত্রি মানে সংযম করো, নবরাত্রি মানে নিজেকে কন্ট্রোল করো, তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, তোমার মনকে কন্ট্রোল করো। এই সময় যতটা পারবেন সুস্থ থাকবেন, স্বচ্ছ থাকবেন, সৎ থাকবেন, মিথ্যে কথা বলবেন না, বাঁচার জন্য মিথ্যে কথা বললেন কিন্তু অপ্রয়োজনে মিথ্যে কথা বলবেন না, চুরি করবেন না,
কাউকে হার্ট করবেন না, কাউকে অহেতুক ব্যথা দেবেন না, এগুলো একটু মেনটেন করুন। আর আরেকটা জিনিস বলি, যেটা আমি একসময় নিজেও করতাম, ভুল করতাম, মা এটা করে দাও, হে ঈশ্বর এটা করে দাও, তোমাকে এই এই দক্ষিণা দেবো, এই 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 অ্যামাউন্টের পুজো দেবো, এই দেবো ওই দেবো, তোমাকে রূপোর জীব দেবো, এরকম আমরা অনেক কিছু করতাম, আমিও করেছি একটা সময়। কিন্তু আমি রিয়েলাইজ করেছি যত দিন গেছে, বয়স হয়েছে, এবং বহু বিদগ্ধ মানুষের সঙ্গে মিশে, বহু মহারাজ্যের সঙ্গে কথা বলে, ঠাকুরের বই পড়ে, শ্রীরামকৃষ্ণের কথামৃত পড়ে, রবীন্দ্রনাথকে পড়ে একটা জিনিস জানতে বুঝতে পেরেছি, শ্রীনন্ত বিশ্ব অমৃতস্য পুত্র, আমরা সবাই অমৃতের পুত্র। তাই মাকে কি আমি বলি মা আমাকে ওইটা দাও, তোমাকে কিন্তু এটা দেবো? ডেফিনেটলি নট। আমার মাকে মনের আনন্দে সাজাবো। আমার মাকে কোনো একটা শাড়ি দেখে ভালো লাগলে এটা মার জন্য কিনি, এই খাবারটা ভালো লাগছে মাকে এটা খেতে ভালোবাসে মার জন্য কিনি, আমার বাবা ভীষণ শৌখিন ছিলেন, বাবার জন্য এই জামাটা কিনি, বাবার জন্য এই জুতোটা কিনি। এরকমভাবেই আমরা মা বাবাকে সাজাই, ঈশ্বরকেও ঠিক সেভাবেই সাজাবেন, কিন্তু কোনো ওই ডিমান্ড এটা দেওয়া নেওয়া করবেন না। এটা একটা ব্যাপার, এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যাই হোক, এটা আমি আমার উপলব্ধিটুকু আপনাদের বললাম। আর নবরাত্রি ঘট পাতার ব্যাপারটা আমার একটা পুরনো ভিডিও আছে, দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন। একটু পুরোনো দিকে মানে ওই 2022 সালের ভিডিও, আমি জানি অনেকটা পুরনো, তবুও খুঁজে দেখে নেবেন। ওটার মধ্যে নবরাত্রির ঘট পাতার পুরো রীতিটাই আমি বলেছি। তবে নবরাত্রির ঘট যারা পাতবেন তাদের কিন্তু যজ্ঞটা করতেই হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যজ্ঞ না করলে কিন্তু পুজো সম্পূর্ণ হয় না। চেষ্টা করবেন ভালো থাকার, এইটুকুই বলি। খুব শিগগিরই একটা লাইভে আসার ইচ্ছে আছে আমার। নমস্কার।